আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? এমনি ইমাম হোসেন হৃদয় আপনি লিখেছেন, মসজিদের মাঠে সভা সমাবেশ করা যাবে কিনা? হাফেজ হাসান মুন্সি লিখেছেন, মুয়াজ্জিনের খেদমতে আছি, এখন মহল্লার খাবার খেতে হয়, যাদের বাসায় খাবার খায় তাদের অনেকে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, করণীয়। এমনি শাহাদুল হোসেন লিখেছেন, আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে উজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে। তবে পুরুষলিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না, এক্ষেত্রে করণীয় কি? এরপরে এম এ জাফর ভুঁইয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে আসার জন্য আমার পাসপোর্টে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সব পাল্টিয়ে প্রবাসে আসি, এতে কি আমার গুনাহ হবে? ইমতিয়াজ আহমেদ জুয়েল আপনি লিখেছেন, আমার মা ছোটবেলায় ইচ্ছে করেছিলেন আমাকে মাদ্রাসায় লেখাপড়া করবেন, আমি ছোট থাকতেই মা মারা যান। আমার পরিবার মায়ের কথা আমাকে জানান এবং সে অনুযায়ী আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। সেখান থেকে দাখিল পাশ করার পর কলেজে চলে যাই, মালনা আমি হতে পারি না, এখন আমার করণীয় কি? এমনি মিজানুর রহমান লিখেছেন, স্ত্রী নামাজ পড়ে না, নামাজের জন্য বললেও পড়ে না, এতে আমার কোনো সমস্যা হবে কিনা? মেহেদী হাসান নাহিদ লিখেছেন, বগলে আতর ব্যবহার করা যাবে কিনা? রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন, আমরা যখন নামাজের নিয়ত করে ফিরি এবং কাতারে সামিল হয়ে যায়, পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা? আব্দুল্লাহি সাইফুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার একটি প্রস্তাবনা আপনার সমীপে, মাসে একটি এপিসোড বিষয় ভিত্তিক করা যায় কিনা? প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্ধ হয়েছে, অজু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো? মোহনা ইসরাত লিখেছেন, আমি ফেসবুকে একটি পোস্ট দেখলাম, কোন একজন গর্ভবতী নারীর 9 মাসের গর্ভের সন্তান হঠাৎ গর্ভ থেকে উধাও হয়ে যায়, তার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন তা নাকি জিনের সন্তান ছিল, জিন নাকি তার সন্তান নিয়ে গেছে, এমনকি আদৌ হওয়া সম্ভব? মেহেদী হাসান নাহিদ লিখেছেন, বগলে আতর ব্যবহার করা যাবে কিনা? আতর যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, যদি সেটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয়, শরীয়তের দৃষ্টিকোণে কোনো বাধা নেই। এমনি মিজানুর রহমান লিখেছেন, স্ত্রী নামাজ পড়ে না, নামাজের জন্য বললেও পড়ে না, এতে আমার কোনো সমস্যা হবে কিনা? আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন, সেরকম বার্তাও তাকে দেন, অর্থাৎ আলটিমেটামও দেন, সবকিছু করেন, এরপর তারা যদি কোনো কাজ না হয় তো আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ তাআলা, তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত। রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন, আমরা যখন নামাজের নিয়ত করে ফিরি এবং কাতারে সামিল হয়ে যায়, পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা? যাবে। সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আছে, অবশ্যই সোজা সামনের কাতারে চলে যাবেন, এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে জানি না, যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে, এমনকি পাশে কেউ ছিলেন, তিনি হয়তো উজু ভেঙে গেছে, চলে গেছেন, বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে, আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করি না, অথচ নামাজের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই, নামাজের কোনো অসুবিধা হবে না, এবং সেটি করা উচিত। মোহনা ইসরাত লিখেছেন, আমি ফেসবুকে একটি পোস্ট দেখলাম, কোন একজন গর্ভবতী নারীর 9 মাসের গর্ভের সন্তান হঠাৎ গর্ভ থেকে উধাও হয়ে যায়, তার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন তা নাকি জিনের সন্তান ছিল, জিন নাকি তার সন্তান নিয়ে গেছে, এমনকি আদৌ হওয়া সম্ভব? বিষয়টা যদি আমি জানি না, বিদায় মন্তব্য করতে পারবো না যে আদৌতে সেখানে কি হয়েছে না হয়েছে, আল্লাহু আলাম। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্ধ হয়েছে, অজু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো? আমি স্বাক্ষর দিয়েছি। পিরিয়ড অবস্থায় আগ্ধ হওয়াতে কোনো অসুবিধা নেই, অজু কোনো জরুরি ছিল না। আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন, অথবা প্রস্তাব দিয়েছেন, সে পাত্রপক্ষ সম্মত হয়েছে, অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি, অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আপনি স্বাক্ষর করেছেন, এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে। আর যদি মুখে কিছুই না বলেন, শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী আছে, আপনি নিচে সিগনেচার করেন, তাতে বিয়ে হবে না। এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম, এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ, এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না, অর্থাৎ বিয়ের আগ্ধ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না। আব্দুল্লাহি সাইফুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার একটি প্রস্তাবনা আপনার সমীপে, মাসে একটি এপিসোড বিষয় ভিত্তিক করা যায় কিনা? যেমন মাসের শেষ প্রশ্নোত্তরটি সালাদ বা ফিকহুন নিসা বা হজ, এই টাইপের নির্ধারিত টপিকের উত্তর দেওয়া হবে, প্রশ্ন করতে হবে, নির্ধারিত বিষয়েই বিবেচনা রাখবেন। জাযাকাল্লাহু খাইর। শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাই, জাযাকুমুল্লাহ খাইর আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা আপনার মন্তব্য বা আপনার প্রস্তাবনাটাকে আমরা বিবেচনা করব, এবং যদি সুযোগ থাকে অবশ্যই আমরা সেই চেষ্টা করব। আবার ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, জাযাকুমুল্লাহ খাইর। আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য অজু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে অজু আবশ্যক না, বিধে আপনি অবশ্যই ঘুমানোর আগে অজু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল
কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন। ইমতিয়াজ আহমেদ জুয়েল আপনি লিখেছেন, আমার মা ছোটবেলায় ইচ্ছে করেছিলেন আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন। আমি ছোট থাকতেই মা মারা যান। আমার পরিবার মায়ের কথা আমাকে জানান এবং সে অনুযায়ী আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। সেখান থেকে দাখিল পাশ করার পর কলেজে চলে যাই। মাওলানা আমি হতে পারি না, এখন আমার করণীয় কি? আপনার মার যেহেতু ইচ্ছা ছিল, আপনি এখন বড় হওয়ার পর ইসলামের বেসিক সাবজেক্টগুলোর উপরে ডিপ্লোমা টাইপের অনেক কোর্স অনলাইনে পাওয়া যায়, সেগুলো আপনি কোনো একটাতে ইনভলভ হতে পারেন, এনরোল করতে পারেন এবং সেগুলোতে অন্তত ভর্তি হয়ে আপনি দিনের বেসিক বিষয়গুলো অর্জন করতে পারেন। এছাড়া আপনার মার নিয়ত ছিল, সেই নিয়ত যদি কোনো কারণে পুরো করতে না পারে, তিনি গুনাহগার হবেন না আল্লাহ তাআলার কাছে। এই বিষয়ে আপনার অরির হওয়ার কোনো কারণ নেই। এমনি শাহাদুল হোসেন লিখেছেন, আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে ওযু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে। তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না, এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা, কুমন্ত্রণার কারণে হয়, একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে। তো এটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা যেন দিই, যাতে করে সংশয় দূর হয়ে যায়, যেগুলোকে পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম। কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল ইবাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়, নামাজে মনোযোগ হয় না, সময় নষ্ট হয়, এগুলোকে পাত্তা দেওয়া উচিত না। তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত। হাফেজ হাসান মুন্সি লিখেছেন, মুয়াজ্জিনের খেদমতে আছি, এখন মহল্লার খাবার খেতে হয়। যাদের বাসায় খাবার খায় তাদের অনেকে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, করণীয় কি? অবশ্যই আপনার এটা বর্জন করা উচিত। নিজের উপার্জন থেকে হালাল খাবার খাবেন। কর্তৃপক্ষ বলবেন যাদের বাসায় হালাল উপার্জন আছে আমাকে শুধু তাদের বাসায় খাবার ব্যবস্থা করবেন, আর না হলে আমাকে টাকা দিয়ে দিবেন, আপনারা আমার মতো করে রান্না করে খাবো। কারণ আপনি হারাম খাবার, যদিও আপনি হারাম উপার্জন করেন তারা করেছে, কিন্তু হারাম খাবার যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন দোয়া কবুল হবে না, আপনার আমলের স্বাদ পাবেন না, গুনাহ দিকে আপনার ঝোঁক হবে। সব মিলিয়ে এটি আপনার আখিরাতকে ধ্বংস করতে পারে। সেজন্য আপনার এই যে এর মাধ্যমে আধ্যাত্মিক ক্ষতি হবে আপনার, সেটি আপনার হতে দেওয়া উচিত না। এমনি ইমাম হোসেন হৃদয় আপনি লিখেছেন, মসজিদের মাঠে সভা সমাবেশ করা যাবে কিনা? দিনই সভা সমাবেশ করা যেতে পারে, দুনিয়াবি কোনো সভা সমাবেশ মসজিদের জন্য অফ করা মাঠে করা জায়েজ হবে না, বিশেষ করে সেটা যখন ব্যবসা সংশ্লিষ্ট অথবা দুনিয়াবি রাজনৈতিক সংশ্লিষ্ট হবে। MA জাফর ভুঁইয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে আসার জন্য আমার পাসপোর্টে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সব পাল্টিয়ে প্রবাসে আসি, এতে কি আমার গুনাহ হবে? ভাই জাফর, আপনি নিজের মায়ের, বাবার, সবার নাম বিকৃত করে থাকলে সেটি অবশ্যই গুনাহ হবে এবং অত্যন্ত গর্হিত কাজ। কারণ আপনি মিথ্যা কথা বলেছেন এবং প্রতারিত করেছেন মানুষকে, এই উভয়টি স্বতন্ত্র কবিরা গুনাহ। বিধায় এই কাজ জীবনে আর যেন না হয়, যেন তওবা নাসুহা করেন এবং অতীত কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে আপনি প্রার্থনা করতে থাকুন এবং আপনার ইস্তেগফার করতে থাকুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আপনি হালাল উপার্জন করে থাকলে এর মাধ্যমে গিয়ে যে হালাল উপার্জনটা করছেন সেটি আপনার জন্য হালালই থাকবে, সেটি হারাম হয়ে যাবে না। এবং আপনার এই পাসপোর্টের যে নাম পরিবর্তন করেছেন এটাকে সংশোধন করতে যত জটিলতাই থাকুন এখন, আপনাকে এটাকে সংশোধন করে মূল যেটা ছিল বা থাকার কথা ছিল সেই জায়গায় আপনার আসা উচিত।